আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। কেকের টেস্টের সাথে এর লুকটাও কিন্তু একটা ফ্যাক্ট। অনেক সময় সিম্পল স্নিগ্ধ ডিজাইনের কেকগুলো একটু বেশি ভালো লাগে, আর তাই আজকে খুবই সিম্পল ডিজাইনের একটা কেক ডেকোরেশন করে দেখাবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কেক বেস হিসেবে এখানে 3 ডিমের 8 ইঞ্চি মোল্ডে করা একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি এবং কেকটাকে 2 স্লাইস করে কেটে নিয়েছি। একটা স্লাইস সরিয়ে এবার প্রথম স্লাইসে সুগার সিরাপ দিচ্ছি। তারপর প্রথম লেয়ারে ভ্যানিলা ফ্লেভার হুইপ ক্রিম দিচ্ছি। এবার প্যালেট নাইফ দিয়ে হুইপ ক্রিমগুলোকে সমান করে দিচ্ছি। ক্রিমগুলোকে সমান করা হলে এরপর কেকের দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি এবং যথারীতি এই লেয়ারেও সুগার সিরাপ দিচ্ছি। এবার প্যালেট নাইফ দিয়ে চারদিকের ক্রিমগুলো বা চারদিক দিয়ে যে ক্রিমগুলো একটু বাইরে এসেছিল সেগুলোকে একটু সমান করে দিলাম। এবার আবারও ক্রিমের লেয়ার দিচ্ছি। প্রথমে কেকের চারদিকে দিচ্ছি, তারপরে উপরে। আজকের পুরো কেকটা কভার করতে 1 কাপ ভিভো রেড হুইপিং ক্রিম বিট করে নিয়েছি। আর ক্রিমের এই কোটিংটা আমি সব সময় পাইপিং ব্যাগের মাধ্যমে দেই, এতে করে ক্রিমটা পরিমাণ মতো পড়ে কেকের সাথে এবং লেয়ারটাও সব দিকে সমান থাকে। এবার কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। প্রথমে প্যালেট নাইফ দিয়ে কিছুটা সমান করে নিলাম কেকের 4 সাইডটা এবং উপরটা। এবার সাইডে এরকম একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে এরকম জিগজ্যাগ ডিজাইন করে দিলাম। তারপরে উপরে যতটা সম্ভব সমান করে নিলাম। এবার এখানে কিছুটা ক্রিমে কোকো পাউডার আর ব্ল্যাক কালার দিয়ে এমন কালার বানিয়ে নিয়েছি ক্রিমটার, এবং এই ক্রিম দিয়ে রাইটিং নজল নাম্বার 3 দিয়ে এরকম ডাল বানিয়ে নিচ্ছি, মানে গাছের ডাল বানিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটা সম্পূর্ণ নিজের উপর, আপনারা যেভাবে ইচ্ছা এই ডালগুলোকে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখানে আমি এরকম আঁকা বাঁকা করে বানিয়ে নিচ্ছি। এবার ডালগুলো বানানো হয়ে গেছে এবং এর ভিতরে আমি একটা রোজ নজল দিয়ে এমন 5 পাপড়ির ফুল বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে রোজ নজলটা নিয়েছি সেটার কোনো নাম্বার নেই, নাম্বার ছাড়া একটা রোজ নজল। আর এই ফুলগুলোর ক্রিমটা আমি সাদা আর সবুজ কালারের মিক্সচার নিয়েছি, মানে এইভাবে শেড বানিয়ে নিয়েছি, অর্ধেক সাদা অর্ধেক সবুজ। আর কেন জানি না ফুলগুলোকে হঠাৎ করে আমার মনে হলো যে সবুজ কালার করলে ভালো লাগবে, আর সেই জন্যই এই কালারটা করা। এভাবেই কেকের উপর একে একে অনেকগুলো এলোমেলো করে ফুল বানিয়ে নিচ্ছি এবং এই ফুলগুলোর প্লেসমেন্টটাও সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা যেখানে ইচ্ছা ডালের উপর বসাতে পারেন। আপনারা প্রথমে কেকটা দেখে আপনাদের মনে হবে যেখানে বসালে সুন্দর লাগবে, অবশ্যই আপনারা সেই জায়গাতেই বসাবেন ফুলগুলো। এখানে কয়েকটা সিঙ্গেল পাপড়িও দিলাম এর ভিতর। তারপর সেই একই সাদা সবুজ ক্রিম দিয়ে এবং ওই রোজ নজল দিয়ে নিচে বর্ডার দিয়ে নিচ্ছি। এবার যেই ক্রিম দিয়ে ডাল বানিয়েছিলাম সেই ক্রিমগুলো দিয়ে ফুলগুলোর মধ্যে এমন কিছু ডট ডট বানিয়ে দিচ্ছি, এতে ফুলগুলো দেখতে আর একটু ডিফাইন্ড লাগবে, ভালো লাগবে দেখতে।
আর হয়ে গেল ডেকোরেশন। আমি একদম সিম্পল রেখেছি এই কেকটা। এবার বোর্ড সহ কেকটার ওজন হয়েছে এখানে 842 গ্রাম। এই বোর্ডটার ওজন 129 গ্রাম, তাহলে কেকের ওজন হয় 713 গ্রাম। 675 থেকে 680 গ্রামে 1.5 পাউন্ড হয়, তাহলে কেকটা 1.5 পাউন্ডের থেকেও কিছুটা বেশি, প্রায় 30 থেকে 35 গ্রাম বেশি। কেকটা এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।